অপরাধ করে এতটা লাফাস না জাহ্নবী, এতটা লাফাস না। আমাদের জীবন তুই দুর্বিষহ করে তুলেছিস, সন্তান শোক দিয়েছিস, যে কারণে আজ পর্যন্ত ইভেন টু দিস ডে আমাদের চোখের জল ফেলতে হয়। এখন বড় বড় কথা বলছিস তুই। এই সন্তান শোকের জন্য বদলা আমরা নেব। তোদের সুখের জীবন আমরা শেষ করে দেবো, তারপরে ছাড়ব। আর হ্যাঁ, আমাদের নাতি অভিমন্যুর কমপ্লিট কাস্টাডি আমরা পাবো, তবেই আমরা শান্ত হব। এটা মনে রাখিস। অভিমন্যুকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অভিমন্যু আমার ছেলে। খবরদার, তুই একদম অভিমন্যুর মা হওয়ার চেষ্টা করিস না। ও আমাদের অলির ছেলে, তোর কোনো অধিকার নেই ওর উপর। একটা বাচ্চাকে ভুলিয়ে তাকে সামনে রেখে নিজেদের রাস্তা পরিষ্কার করেছিস তোরা। তোদের মতো নীচ স্বার্থপর আমি জীবনে আর একটাও দেখিনি। অমানবিক তোরা। অভিমন্যু এখন ছোট তো, ও কিছু বুঝতে পারে না। একটু বড় হতে দে, তোদের চালাকিগুলো না সব ধরে ফেলবে ও তখন। আর আমি বলে রাখছি, সেদিন তোদের সঙ্গে সম্পর্ক রাখা তো দূরের কথা, তোদের মুখ পর্যন্ত দেখবে না। আমি বলছি, লিখে রাখ তুই এটা। এরকম দিন কোনোদিনও আসবে না। আসবে রে জাহ্নবী, আসবে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আমাদের নাতিকে একবার শুধু বড় হতে দে। হ্যাঁ, তো ভালোবাসা তো সব উবে যাবে। অভিমন্যু আমার ছেলে, তাই আপনারা যাই বলুন সেটা কোনোদিন সত্যি হবে না। ওর মধ্যে আমার রক্ত বইছে, তাই এত বড় অবিবেচক অভিমন্যু কোনোদিন হতো। আপনাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আপনি নিজের লড়াইটা লড়ুন। তো আমার তরফ থেকে আপনাকে অল দ্য বেস্ট। লড়াইয়ের ময়দানে দেখা হবে। চলো। কি হলো, আসুন আপনি। চলো। Your Honor, file number 304, case number 23. ঋষি সেনের বিরুদ্ধে আমার মক্কেল অমিতাভ বসুর অভিযোগের ভিত্তিতে আমরা আজ আপনার সামনে বিচারের প্রার্থনায় উপস্থিত হয়েছি। Your Honor, আমার মক্কেল অমিতাভ বসু একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সজ্জন মানুষ। অমিতাভ বসু ক্যারিয়ারের শুরুতে একটি নামী কোম্পানিতে চাকরি করতেন এবং সেই কোম্পানিতে ঋষি সেনের জ্যাঠামশাই অভিক সেন চাকরি করতেন এবং তিনি ছিলেন অমিতাভ বাবুর সিনিয়র। অভিক সেনের হাত ধরেই অমিতাভ বাবু কাজ শেখেন। অভিক সেনকে অমিতাভ বাবু নিজের দাদার মতো শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এরপর অমিতাভ বাবু সেই চাকরিটি ছেড়ে দেন এবং নিজে একটি ব্যবসা শুরু করেন। অমিতাভ বাবু তার নিজের চেষ্টা, কর্মদক্ষতা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে সেই ব্যবসাকে দাঁড় করান। চাকরি ছেড়ে দেওয়ার পরেও অভিক সেনের সঙ্গে অমিতাভ বাবুর যোগাযোগ ছিল, কিন্তু অভিক বাবু নিরুদ্দেশ হবার পরে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহুদিন পর অভিক বাবু ফিরে এসে অমিতাভ বাবুর সঙ্গে নিজে যোগাযোগ করেন। ততদিনে অমিতাভ বাবুর ব্যবসা অনেক বড় হয়েছে, তিনি বিয়ে করেছেন, তার একটি কন্যা সন্তান রয়েছে এবং বিবাহযোগ্যা। এবং অমিতাভ বাবুর বাড়িতে আরো একটি মেয়ে রয়েছে, যাকে অমিতাভ বাবু রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। যেহেতু মেয়েটি পথ দুর্ঘটনায় তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, তাই তার অতীত জীবনের কোনো কথাই সে মনে করতে পারছিল না। তখন অমিতাভ বাবু সেই মেয়েটিকে নিজের ভাগ্নি পরিচয় দিয়ে তার বাড়িতে আশ্রয় দেন। Your Honor, সেই মেয়েটি আর কেউ নয়, তিনি আমাদের সকলের সামনে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন জাহ্নবী চ্যাটার্জি। যিনি
ঋষি সেনের প্রথমা স্ত্রী এবং কিছুদিন পূর্বেই ঋষি সেনের সঙ্গে তার পুনরায় বিবাহ হয়। ইওর অনার, আমরা এবার একটু আবার অতীতে ফিরে যাই, কেননা অতীতের ঘটনাগুলো স্পষ্ট না হলে আমাদের সামনে বর্তমানটা পরিষ্কার হবে না। অভিক বাবুর সঙ্গে যখন অমিতাভ বাবুর পুনরায় যোগাযোগ হয়, তখন ঋষি সেনের স্ত্রী জাহ্নবী নিরুদ্দেশ ছিলেন। তাকে 3 বছর ধরে অনেক খোঁজাখুঁজির পরেও ঋষি সেনরা তার কোনো রকম হদিশ পাননি। তখন ঋষি সেন জাহ্নবী চ্যাটার্জির শোকে এতটাই মুহ্যমান হয়ে পড়েন যে তিনি ধীরে ধীরে জীবনের প্রতি সমস্ত রকম উৎসাহ হারিয়ে ফেলেন। তখন তার বাড়ির লোকেরা ঠিক করেন যে ঋষি সেনের আবার বিয়ে দেবেন এবং ঋষি সেন তার এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা কাটাবার জন্য তাদের বাড়ির লোকের প্রস্তাবে রাজি হয়। অভিক বাবু তখন অমিতাভ বাবুর কন্যার সঙ্গে ঋষি সেনের বিবাহের প্রস্তাব দেয়। যেহেতু অমিতাভ বাবু অভিক সেনকে নিজের দাদার মতো শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন এবং ঋষি সেনও তখন সুপ্রতিষ্ঠিত একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, সব দিক ভেবে অমিতাভ বাবু এই বিয়েতে রাজি হয়ে যান। ইওর অনার, সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা হলো বিয়ের আসরে ঋষি সেন হঠাৎ জাহ্নবী চ্যাটার্জিকে দেখে ফেলেন। অতুলি, কোথায় যাচ্ছিস রে মা? আরে বোনের তো সিঁদুর দান, দেখে যা, এটা এদিকে তাকা। জাহ্নবী, বারবার জাহ্নবী চ্যাটার্জির কাছে তার পরিচয় জানতে চায়, কিন্তু জাহ্নবী চ্যাটার্জি তার পরিচয় গোপন করে। সে বলে সে জাহ্নবী চ্যাটার্জি নয়, সে আসলে তুলি। জাহ্নবী, আমার সন্দেহ ঠিক ছিল, আমি ভুল সন্দেহ করিনি। জাহ্নবী, আমার হাতটা ছাড়ুন। আর কে কে জাহ্নবীটাকে? আমার নাম তুলি। তখন সে অমিতাভ বাবুর কাছে গিয়ে বারবার রিকোয়েস্ট করে যেন ঋষি সেন এবং তার পরিবারের কেউ তাকে জাহ্নবী বলে পরিচয় দেওয়ার চেষ্টা না করেন এবং তাকে বিব্রত না করেন। অমিতাভ বাবু তখন সকলকে জানায় যে সকলে ভুল ভাবছে। দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দাদা, ও তো আমার ভাগ্নি তুলি, ছোটবেলা থেকে আমার কাছে আছে। না, ঠিক কতদিন থেকে রয়েছে বলো তো? দাদা, এই মোটামুটি 5-6 বছর বয়স থেকে। তবে তার আগে থেকে, ওর জন্মের সময় থেকেই তোকে আমি দেখে আসছি। এরপরে ঋষি সেন অমিতাভ বাবুর কন্যা অলির সঙ্গে বিবাহ করলেও তুলির প্রতি তার একটা অদ্ভুত ইন্টারেস্ট থেকে যায়, যেটা সে অলি এবং অমিতাভ বাবুদের কাছে সম্পূর্ণভাবে গোপন করে যায়। সে নানা ছিলায় তুলির সঙ্গে যোগাযোগ ও দেখা পর্যন্ত করতে থাকে। ইওর অনার, বিয়ে বাড়িতে সকলের সামনে যে তুলি নিজেকে জাহ্নবী চ্যাটার্জি বলে পরিচয় দিতে অস্বীকার করে, পরবর্তী সময় সেই তুলি ওরফে জাহ্নবী চ্যাটার্জি ঋষি সেনের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতে কোনো রকম আপত্তি তোলেন। আর এই দেখা করার বিষয়টি যখন অমিতাভ বাবুর পাড়ার প্রতিবেশীরা জানতে পারে, তাদের চোখে পড়ে, তখন প্রতিবেশীরা অমিতাভ বাবুকে একথা জানান। কাল জামাই একা এলো? জামাই না তো। আমি কাল একটু বাবানি স্কুলে গেছিলাম, ফেরার সময় দেখলাম যে তোমার জামাইয়ের গাড়ি দাঁড়িয়েছে, তুলির সঙ্গে কথা বলছিল। এরপরে অমিতাভ বাবুরা তুলি মানে জাহ্নবীকে যখন জিজ্ঞাসা করে, তখন সে স্বীকার করে যে হ্যাঁ, সে আসলে জাহ্নবী। কিন্তু কোনো এক কারণে সে ঋষি সেনের জীবনে আর ফিরতে চায় না। তখন অমিতাভ বাবু, রূপশ্রী দেবী, অলি জাহ্নবীকে জানায় যে তার জন্য তাদের সংসারে অশান্তি হচ্ছে। কেন সে এতদিন পরে
নিজেকে জাহ্নবী বলে পরিচয় দিচ্ছে, তখন জাহ্নবী জানায় যে সে কথা দিয়েছে তার জন্য অলির সংসারে কোনো রকম অশান্তি আর হবে না। তখন অমিতাভ বাবুরা তুলিকে বিয়ে করবার প্রস্তাব দেয়, যাতে অলির সংসারে আর অশান্তি নতুন করে না হয়, এবং তুলি সেই বিয়েতে রাজি হয়। কিন্তু বিয়ের দিন তুলি পালিয়ে যায়। এটা রাখতে পারবো না। এবং 6 মাস পরে তার খোঁজ পেলে। তখন সে সাগর দিঘির ডিএম হয়েছেন। প্রসঙ্গত জাহ্নবী চ্যাটার্জির মা কিন্তু ঋষি সেনের সঙ্গেই থাকতেন, এবং ডিএম হবার পরে জাহ্নবী চ্যাটার্জি তার মাকে নিজের বাড়িতে নিয়ে যান। এই সময় অলি অন্তঃসত্ত্বা ছিল, আর যেহেতু ঋষি সেন এবং জাহ্নবী চ্যাটার্জি একই সেক্টরে চাকরি করে, তাই অলির জানতে বাকি থাকে না যে তুলি ওরফে জাহ্নবী চ্যাটার্জির পালিয়ে যাবার পেছনে ঋষি সেনের হাত ছিল। এবং তাদের যথেষ্ট যোগাযোগ ছিল, যেটা সে এতদিন গোপন করেছে। এরপর একটি কনফারেন্স ঋষি সেন সাগর দিঘিতে যায়, এবং সেখানে গিয়ে সে একটি সমস্যায় জড়িয়ে পড়ে এবং গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। এবং হাসপাতালে ভর্তি করেন জাহ্নবী চ্যাটার্জি। এদিকে ঋষি সেনের স্ত্রী অলি অসম্ভব অসুস্থ হয়ে পড়ে, অসম্ভব হাই প্রেশার এবং অ্যাডভান্স স্টেজ। তা সত্ত্বেও অলি তার স্বামীর দ্বারা বারবার এই বিশ্বাসভঙ্গের যন্ত্রণা সে সহ্য করতে পারে না, এবং সেই কারণে অলি তার বাবা অর্থাৎ আমার মক্কেল অমিতাভ বসুকে নিয়ে সাগর দিঘিতে চলে যায় এবং দেখে ঋষি সেনকে সেখানে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঋষি সেনকে তখন তারা ছাড়িয়ে আনতে চাইলে জাহ্নবী চ্যাটার্জি বাধা দেয়, এবং তারপর ঋষি সেন হসপিটাল থেকে ছাড়া পাবার পরে জাহ্নবী চ্যাটার্জি তার নিজের কাছে 2 দিন রেখে তারপর সে বাড়ি পাঠায়। অলি এই অন্যায়টা মেনে নিতে পারে না, এই আঘাতকে সহ্য করতে পারে না, সে প্রতিবাদ করে, এবং তার ফলে ঋষি সেন এবং তার মা অলিকে যথেষ্ট পরিমাণে তিরস্কার করে। তার শরীরের কন্ডিশন জানবার পরেও ঋষি সেনের মা অলির কোনো রকম যত্ন না নিয়ে সে জাহ্নবীর কাছে চলে যায়। ঋষি সেন ক্রমাগত অলিকে অ্যাভয়েড করতে থাকে, এবং এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে অলির শারীরিক এবং মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, এবং সেই কারণে ডেলিভারি হবার সময় অলির মৃত্যু ঘটে। অবজেকশন ইওর অনার, ঋষি সেনকে ওখানে 2 দিন এক্সট্রা থাকতে হয়েছিল তার শারীরিক কারণে। আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা, ঋষি সেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করতেই চেয়েছিলেন। সেই কারণেই আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে যান। আমার যদি ফেরারি থাকতো তাহলে আমি আগেই ফিরতে পারতাম ঋষি সেনের কাছে। আর আমি অলিকে কথা দিয়েছিলাম, আর আমি নিজে থেকেই চাইনি যে ওদের জীবনে ফিরে যেতে। সেই কারণে আমি স্বেচ্ছায় সই করে দিয়েছিলাম। আমি আমার বক্তব্য আপনাকে পরিষ্কার করে জানিয়েছি। এখন যদি কেউ বিশ্বাস না করতে চায় তার দায় আমার নয়। অবজেকশন ইওর অনার, আমি আমার বক্তব্য কিন্তু এখনো সম্পূর্ণ পেশ করতে পারিনি। আমি আপনাকে অনুরোধ করব ইওর অনার
যে আমার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ করবার সুযোগ দেওয়া হোক। আপনাকে সুযোগ দেওয়া হলো। আপনার যা বক্তব্য আপনি ওনার বক্তব্য শেষে বলবেন। ইয়েস ইয়োর অনার। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, অলির জীবনে প্রথম ভালোবাসা ঋষি সেন। অলি খুবই সংসারী মেয়ে ছিল। সে বুক ভরা স্বপ্ন নিয়ে সংসার করতে চেয়েছিল। অলি সংসারের সমস্ত মানুষকে, প্রতিটি মানুষকে আপন করে নিতে চেয়েছিল। এমনকি জাহ্নবী চ্যাটার্জির মা রায় চ্যাটার্জিকেও তিনি আপন করে নিতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত অলিকে তারা কোনো মতেই মেনে নিতে পারেনি এবং ঋষি সেন গোপনে জাহ্নবীর সঙ্গে দিনের পর দিন যোগাযোগ রেখে চলেছে এবং ঋষি সেনের বাড়ির লোকেরা সেগুলো জেনেও তাকে প্রশ্রয় দিয়ে গেছে, তাকে ইন্ধন জুগিয়েছে। আর এই ইন্ধন জোগানোটা অলি কোনোভাবেই মেনে নিতে পারেনি। অলির হাই প্রেশার এবং হাইপার টেনশনের একটা সমস্যা ছিল এবং সেটা জানা সত্ত্বেও দিনের পর দিন অলির শাশুড়ি এবং তার স্বামী তার উপরে মানসিক অত্যাচার করে যাচ্ছিল। অলি তখন বারবার তার বাবার বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ঋষি সেন সেটা কিছুতেই হতে দেয়নি। কারণ ঋষি সেন চেয়েছিল তিলে তিলে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতে। যার অবশ্যম্ভাবী ফল হলো অলির ন্যাচারাল ডেথ। ইয়োর অনার, ঋষি সেনের মতন একজন ধূর্ত, অমানবিক, নৃশংস একজন মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ইয়োর অনার, এরকম একজন নীচ প্রতারক মানুষ যদি আমাদের সমাজে থাকে তাহলে আমাদের সমাজ রীতিমতো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ঋষি সেনের এ ধরনের জঘন্য কাজকর্মে প্রভাবিত হয়ে আরো অনেক মানুষ এই ধরনের অন্যায় করতে পারে। ইয়োর অনার, তাই ঋষি সেনের মতন একজন জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আপনার কাছে। দ্যাটস অল ইয়োর অনার। ইয়োর অনার, আমি জাহ্নবী চ্যাটার্জি, ঋষি সেনের স্ত্রী। আজকে আমি ওনার হয়ে কেসটা লড়তে চাই। আমরা চাইলে অনেক নামি দামি উকিল রাখতে পারতাম, কিন্তু আমি আমার স্বামীকে যতটা চিনি অন্য কারোর পক্ষে ততটা চেনা সম্ভব নয়। ঋষি সেন একজন সহৃদয়, দায়িত্ববান, উচ্চপদস্থ কর্মচারী। অন্যের ক্ষতি করা তো দূরের কথা, কোনোদিন কারোর ক্ষতির কথা ভাবতেও পারেন না। ওনার মতো সৎ এবং ভালো মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। সেই কারণেই আমি শতপ্রণোদিত হয়ে ওনার হয়ে ওকালতি করতে চেয়েছি। উনিও তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অবজেকশন ইয়োর অনার। আমার লার্নেড ফ্রেন্ড নিজে উকিল হয়ে ওঠার গল্প বলে অযথা আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। আমি অনুরোধ করব সরাসরি মূল বক্তব্যে ফিরে আসতে ওনাকে নির্দেশ দেওয়া হোক। ইয়োর অনার, প্রত্যেকটা কথারই একটা ভূমিকা থাকে। সেই কথাটা না বললে কথাটা সম্পূর্ণ হয় না। আর আমার লার্নেড বন্ধু এতক্ষণ ধরে কেসের যে ব্রিফ দিলেন তাতে অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন, কিন্তু আমি তাতে কোনো রকম বাধা সৃষ্টি করিনি। আর আমি এক্সপেক্ট করব আপনিও আমাকে বাধা দেবেন না। ঠিক আছে, আপনি বসুন। হ্যাঁ, আপনি বলুন। রূপু, কি ভাবছে তো বলো তো? জাহ্নবী যেরকম ছলাকলা জানে, আমার খুব ভয় করছে কেসটা না ও জিতে যায়। দেখো, আমাদের লয়ার ভালো তো। ইনি হচ্ছেন শহরের বেস্ট লয়ার, তুমি এত চিন্তা করো না। এখন তো কিছুই শুরু হয়নি। আর জাহ্নবী তো ভালো করে গুছিয়ে কিছু কিছু বলতেই পারবে না। ও সব বলতে পারবে, তুমি ওকে এত আন্ডার এস্টিমেট করো না তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উত্তেজিত হয়েও না, একটু দেখো না, একটু ভরসা রাখো। দাদা, আমরা জিততে পারবো তো? আমাদের জাহ্নবী আছে ছোট বৌমা। জাহ্নবী থাকতে ঋষির কোনো ক্ষতি হতে পারে না।